আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমরা দেখব যে ক্যানভা দিয়ে কিভাবে টাইপোগ্রাফি স্কিল ইউজ করে আমরা টি শার্ট ডিজাইন বা এই ধরনের টাইপোগ্রাফিক কোনো ডিজাইন আমরা বানিয়ে নিতে পারি। এটা অ্যাকচুয়ালি খুবই সহজ। আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ক্যানভার মধ্যে থেকেই বানিয়ে নেব এবং দেখে নেব কিভাবে এই ডিজাইনটা তৈরি করা যায়। ঠিক আছে, যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলি, আমার নাম হচ্ছে শাহেদ হাসান। আমি বিশ্বাস কোম্পানির কো ফাউন্ডার এবং বিশ্বাস কোম্পানির সিনিয়র গ্রাফিক ডিজাইনার। ওকে, তো আমার ভিডিওতে আপনারা প্রথম এসেছেন, আমি তাদের জন্য বলে দিই যে আমার ভিডিওটা একদম বেসিক লেভেল ইউজারদের জন্য তৈরি করা, যারা গ্রাফিক ডিজাইনের কিছুই বোঝে না, ডিজাইনের কিচ্ছু বোঝে না, যারা এই প্ল্যাটফর্মে প্রথম পা দিতে চাইছে, কেরিয়ার শুরু করতে চাইছে, তাদের জন্য আমার ভিডিওগুলো বানানো। সো আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের ভিউয়ার্স হন তাহলে সাধারণত হতেই পারে আমার ভিডিও হয়তো আপনার কাছে খুব একটা ভালো লাগবে না, তো আপনি দেখতেও পারেন, স্কিপও করতে পারেন। ওকে, তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমি যেভাবে দেখাবো আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। ঠিক আছে, একদম খুব সহজভাবে বাংলা ভাষায় আমি এই ডিজাইনটা তৈরি করে দেখাবো। ওকে, আমি যদি একদম প্রথমে শুরু করি, এইখানে আমি একটা নতুন পেজ নিয়ে নেব। নতুন পেজ কেন নেব? তার কারণ আমরা নতুনভাবে তৈরি করব, এগুলো আগে থেকে তৈরি করা ছিল আমার, আমি নতুনভাবে তৈরি করব এখানে। ওকে, যারা নতুন ক্যানভাতে আছেন, ঠিক আছে, বা প্রথম যারা ক্যানভা ইউজ করছেন তাদের জন্য আমি বলে দিই, তাদের জন্য প্রথম যখন ক্যানভাতে ল্যান্ড করবেন বা দেখবেন তখন এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, করার পর আপনি যে সাইজে এখানে বানাতে চান ডিজাইন, দেখুন কাস্টম সাইজও আছে, উইথ দিয়ে দেবেন, হাইট দিয়ে দেবেন, দেওয়ার পরে ক্রিয়েট ডিজাইন করলে এটা কিন্তু তৈরি হয়ে যাবে আপনার কাছে এইরকম একটা পেজ। ওকে, এটা প্রথমে সাদা থাকে এবং এই সাদাটাকে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার আগে আমি বলে দিই, আপনারা যদি নতুন হন, আপনার কাছে আমি যতদূর দেখাবো সব ক্যানভা প্রো দিয়ে বানানো। ক্যানভা প্রো যদি আপনার কাছে না থাকে তাহলে আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। আমরা কিন্তু যারা আমাদের গ্রুপে আছে তাদেরকে আমরা ফ্রি ক্লাস করাচ্ছি এই একদম পুরো এই ক্যানভা দিয়ে কীভাবে গ্রাফিক ডিজাইন শুরু করতে হয়, কিভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করতে হয়। আমার চ্যানেল পুরোটা ভিজিট করতে পারেন, আমি কিন্তু সমস্ত কিছু ক্যানভা দিয়েই বানিয়ে দেখাচ্ছি এবং আমার স্টুডেন্টসরা কিন্তু ক্যানভাই ইউজ করছে। সো আপনার কাছে যদি ক্যানভা প্রো না থাকে আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। ওখানে ক্যানভা প্রো নেবার জন্য একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক ফিল আপ করে আপনি কিন্তু ক্যানভা প্রো নিয়ে নিতে পারেন এবং ডিরেক্টলি আমাদের সাথে কথা বলতে পারেন, ওই গ্রুপে আমাদের সাথে ফ্রি ক্লাসও করতে পারেন। ওকে, চলুন প্রথমেই সাদা যখন আপনার কাছে একটা পেজ খুলে যাবে, আপনি এটাকে একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড কালার থেকে আপনি এটাকে ব্ল্যাক করে দেবেন প্রথমে। ঠিক আছে, প্রথমেই ব্ল্যাক করে দেবেন। ওকে, আর তারপরে কি করবেন, তারপরে আপনি চলে যাবেন সোজা এই অ্যাপস বলে একটা সেক্টর আছে, এই অ্যাপসের মধ্যে যখন যাবেন আপনার কাছে টাইপ ক্রাফট এখানে লিখবেন, অ্যাপসের মধ্যে লিখবেন টাইপ ক্রাফট, PYP টাইপ ক্রাফট। যখনই সার্চ করবেন এখানে একটা অ্যাপস আপনার কাছে চলে আসবে, এটাকে ওপেন করবেন। দেখুন ওপেন করেছেন। ওপেন করার পরে আপনার যে টেক্সটটা আপনি লিখতে চান, অ্যাকচুয়ালি এই জিনিসটা টি শার্ট ডিজাইনে ইউজ করতে পারেন, টাইপোগ্রাফির কোনো ডিজাইনে ইউজ করতে পারেন, মডার্ন যেসব পোস্টার হয় সেখানেও ইউজ করতে পারেন। এখানে লেখা আছে টাইপক্রাফট, এই জিনিসটাতে মনে করুন আমি আমার নাম লিখবো বা যে কোনো একটা ওয়ার্ড আমি লিখে নেবো, বা আপনি যে ওয়ার্ডটা লিখতে চান সেই ওয়ার্ডটা লিখবেন। তাহলে আমি লিখে নিচ্ছি পজিটিভ। ওকে, আমি লিখে নেব অল ক্যাপসে। অলওয়েজ কি করবেন, ফন্টটাকে একটু বোল্ড ফন্ট নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, একটু বোল্ড ফন্ট নিলে এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। সো বোল্ড ফন্টটাকে ইউজ করুন। আমি মোটামুটি এই ফন্টটা ইউজ করলাম, দেখুন এরকম লাগছে, বাট আরও অ্যাভেলেবেল ফন্ট এর মধ্যে আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি সুন্দর একটা ফন্ট ইউজ করে নিচ্ছি, দেখছি কোনটা ভালো লাগে। একটুখানি আমাকে সময় দেবেন, আমি এখান থেকে একটা ফন্ট আমি সিলেক্ট করি, দেখুন এই একটা ফন্ট। ঠিক আছে, এই ফন্টটা নিলে এরকম হচ্ছে, আমি আপাতত এই ফন্টটা রেখে দিচ্ছি। ওকে, এবার চলে আসবেন এই নিচের দিকে। প্রথমে এক কাজ করবেন, এটাকে একটুখানি এই কর্নার ধরে আপনি টানলে না এগুলোকে ম্যানিপুলেট করতে পারবেন। দেখুন এরকমভাবে ম্যানিপুলেট করতে পারবেন, এই যে এইভাবে ম্যানিপুলেট করবেন। সো আপনি কি করবেন, এই লেভেলগুলোকে একটুখানি সমান করে এইরকম করে নিন। ঠিক আছে, দেখুন এটা একটুখানি ঠিক লাগছে না, এটাকে আমি একটুখানি এরকমভাবে টেনে দিচ্ছি। ওকে, এরকমভাবে দেখুন। এই রিসেট শেপ করে আমি আরেকবার ঠিক করে নিচ্ছি যে কিভাবে আমি এটাকে অ্যাকচুয়ালি করব। এরকমভাবে নিলাম, জাস্ট এরকমভাবে নিলাম।
মোটামুটি এই রকম একটা কার্ভে আপনি কিন্তু লেখাটাকে রেখে দেবেন। দেওয়ার পরে আপনি কালারটাকে চেঞ্জ, যে কালার করতে চান, আমি কালার এগেনস্টে এটাকে সাদা করতে চাইছি, সাদা করলাম। করার পরে দেখুন এটাকে কি করব, অ্যাড এলিমেন্ট টু ডিজাইন করব। দেখুন এখানে কিন্তু আমার অ্যাড হয়ে গেল। ওকে, অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি এটাকে কি করবেন, এটাকে অ্যাজ এ পিএনজি সেভ করে নেবেন। পিএনজি সেভ করার আগে আরেকটা জিনিস যেটা আপনাকে করতে হবে, এটাকে আপনি বড় ছোট যেরকম খুশি সেরকমভাবে এটাকে নিতে পারেন। আমি আমার ক্ষেত্রে কি করছি, একটুখানি বড় করে নিচ্ছি। ওকে, এটাকে একটু এরকম সমানভাবে রাখতে চাইছি। এই যে একবার রেখাটাকে নিয়ে স্কেলটাকে নিয়ে আমি দেখে নিচ্ছি সমান, হ্যাঁ এই মোটামুটি সমান আছে। ওকে, এইখানটাতে আমি এরকমভাবে রেখে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসছি। দেখুন নিচে নামিয়ে নিয়ে এসেছি। ওকে, নিয়ে আসার পরে এখানে আমি একটা এলিমেন্টসের মধ্যে চলে যাবো। দেখুন এলিমেন্টসের মধ্যে চলে আসছি, আসার পরে এখানে লিখবো শ্যাডো। শ্যাডো লিখে যখন আমি সার্চ করব, আমার কাছে অনেক ধরনের শ্যাডো চলে আসবে, বাট আমি ইউজ করব এই শ্যাডোটা। দেখুন এই শ্যাডোটা, এই শ্যাডোটাকে আমি কি করব, বড় করব, দিয়ে নিচের দিকে আমি একটুখানি এরকমভাবে দিয়ে দেবো শ্যাডোটাকে। আরও একটু বড় করব দরকার হয়। করার পরে আপনি যতটা শ্যাডো দিয়ে ঘিরতে চান এটাকে, ততটা এরকমভাবে শ্যাডো দিয়ে দিতে পারে। হয়ে গেল। শ্যাডো দেওয়ার পরে এখন আপনি কি করবেন, এই টোটাল জিনিসটাকে সেভ করবেন কিভাবে। আপনি এখানে শেয়ারে চলে যান, যাওয়ার পরে ডাউনলোডে চলে যান, পিএনজিটাকে পিএনজি রাখুন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে ওকে করুন, পেজ 2 থেকে আপনি সিলেক্ট করুন শুধু পেজ 2, কারণ আপনি পেজ নাম্বার 2টাই ডাউনলোড করবেন। এটাকে ডান করে দিন, দিয়ে ডাউনলোড করে দিন। দেখুন এটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে, এটা আমি ডাউনলোড করে নিচ্ছি এখানে। দেখুন হয়ে গেল। এবার ডাউনলোড হওয়ার পরে এই জিনিসটাকে আবার আপনি এখানে আপলোড করে নেন। আমি এইভাবে আপলোড করলাম, তার মানে এই নয় আপনি এইভাবেই আপলোড করবেন। আপনি চলে আসবেন, দেখুন এখানে অনেক কটা সেকশন আছে, আপলোড সেকশনে চলে আসবেন। আসার পরে আপলোড ফাইলসে ক্লিক করবেন। দেখুন আপনার কাছে যে যা ফাইলস এখানে জমা আছে আপনার কম্পিউটার বা ফোনে, সেটা খুলে দেবে। যাওয়ার পরে সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে ওপেন করুন, সেটা এখানে আপলোড হয়ে যাবে। ওকে, আপলোড হওয়ার পর এখন এই জিনিসটাকে আপনি একবার কাজ করুন, এই জিনিসটাকে একটু ছোট করে দিন। যেটা আপনি একবার কাজ করছিলেন ওটাকেই ছোট করে দেবেন একবার। ওকে, দেখুন ছোট করে দিয়েছি আমি। আপনি এবার মেইন শেপে চলে আসবেন, কোন শেপটার ওপরে কাজ করবেন। আপনি কি করবেন, এখান থেকে একটা রেখা নিয়ে এই বরাবর দিয়ে দেবেন, এখান থেকে একটা রেখা নিয়ে এই বরাবর দিয়ে দেবেন। ওকে, এই বরাবর আপনি জিনিসটাকে সাজাবেন। একটা কিন্তু সাজিয়ে গেছে, আমি কি করবো এবার এটাকে ক্লিক করবো। দেখুন এটা চলে এসেছে। এটাকেও আপনি ছোট করবেন একবার এরকমভাবে, এই দিক থেকেও একবার ছোট করবেন আপনি এরকমভাবে, ছোট করে মোটামুটি এই রেখাটার মধ্যে নিয়ে চলে আসবেন। দেখুন ঠিক আছে, এই যে রেখাটা আপনি কি করলেন, এরকম বসিয়ে দিলেন। আবার একবার এটাকেই ডুপ্লিকেট করুন, আবার একবার এটাকে ডুপ্লিকেট করুন, ঠিক আছে। দেখুন ঠিক আছে, এইরকমভাবে আপনি ডুপ্লিকেট করতে পারেন, আরেকবার ডুপ্লিকেট করতে পারেন, যতগুলো আপনার মনে হয় এরকমভাবে আপনি কিন্তু ডুপ্লিকেট করতে পারেন। করার পর এখন আমাদের এরকম তো হলো, এখন আরেকবার আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে আমার আরেকবার রিপিট করতে হবে এই জিনিসটাকে। তাহলে আমি এই পেজটাকে কি করব, ডুপ্লিকেট করে দেবো। করে দেওয়ার পরে যে ইমেজগুলো আমি নিয়েছিলাম এইগুলোকে আমি ডিলিট করে দেবো এক এক করে। বাট এইটা কিন্তু ইমেজ না। ওকে, এটা ইমেজ না, এটাকে আমি এডিট করতে পারবো। মানে প্রথমে যে টেক্সটটা আমি নিয়েছিলাম সেই টেক্সটটাই আমি এখান থেকে এডিট করব। বা আপনি আলাদা পেজ নিয়ে আবার টাইপ ক্রাফট সিলেক্ট করে ওই অ্যাপসটা ইউজ করে কিন্তু এখানে টেক্সট নিতে পারেন। আমি এখানে আগে থেকে নেওয়া ছিল বলে এটাকেই আবার এডিট করব। দেখুন এটাকে সিলেক্ট করার পরে এডিটে চলে যাব। এডিটে চলে গেলে আমার কাছে কিন্তু এই রকম অপশানস চলে এসেছে। ওকে, রিসেট শেপ যদি আমি করি, দেখুন এখানে চলে এসেছে। তাহলে আমি কি করব, এটাকে আগে এই বরাবর দিয়েছিলাম, দেখুন এরকম করেছিলাম, ঠিক আছে। এখন এটাকে আর একটুখানি ছোট করে দেবো, ছোট। দেখুন এটাকে আর একটু ছোট করে দিচ্ছি, এটাকে আর একটু উপরে তুলে দিচ্ছি, এটাকে আর একটু উপরে তুলে দিচ্ছি, ঠিক আছে। এইরকমভাবে আমি কিন্তু করে দিচ্ছি। এখন আপডেট এলিমেন্ট যদি আমি করি, এটা কিন্তু এরকম হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এস এর এইখানটা উপরের দিকে একটু উঠে গেছে। তাহলে এস এর এইখানটা আমি কি করব, এস এর এইখানটা ধরে আমি একটু নিচে নামিয়ে দেবো, এই যে দেখুন ঠিক আছে। এইটাকে আর একটু উপরের দিকে তুলে দেবো যদি সম্ভব হয়। দেখুন এটাকে আপডেট করব, এখন মোটামুটি এইটা ঠিক আছে। ওকে, দেখুন এখানে কিন্তু আমি এটাকে তুলে নিচ্ছি। এখন এইটাকে আমি কি করব, বড় করছি। এই শ্যাডোটাকে আমি ডিলিট করে দিচ্ছি আপাতত। এটাকে আমি বড় করলাম, আরেকটু সময় নিয়ে খুব সুন্দর করে করবেন, এটা কিন্তু আরও সুন্দর তৈরি হবে। ওকে,
এটাকেই আপনি কি করবেন, আবার অ্যাজ এ পিএনজি সেভ করে নেবেন, নিতেও পারেন। আর এর সাথে একবারে শ্যাডোটা দিয়েও আপনি কিন্তু সেভ করে নিতে পারেন। ওকে, দেখুন আপনি কি করবেন, এখানে শ্যাডো সিলেক্ট করুন, সেই শ্যাডো, এটাতে ক্লিক করুন, এই শ্যাডোটাকে কি করবেন, বড় করবেন, এটাকে আপনি ঢেকে দিলেন এরকমভাবে নিচের দিকে। এখন এই ফুল জিনিসটাকে আপনি কি করবেন, পিএনজি ডাউনলোড করবেন, ডাউনলোড পিএনজি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই টিক চিহ্ন করে দেন, দিয়ে একদম শেষের পেজ নম্বরটাকে 4 নম্বরের পেজ মানে 3 নম্বর পেজটা এইটা, এটাকে ডাউনলোড করুন, ডাউনলোড, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এখানে আপনার চলে আসবে, এইটাকে আবার আপনি আপলোড সেকশনে ছেড়ে দিন। এই বাদ বাকি যে ডিজাইনগুলো আছে এগুলোকে ডিলিট করে দিন, এগুলোকে ডিলিট করে দিন। এখন আপনার কাজ এখানে দেখুন, লাস্টেরটা এখানে চলে আসলো। আসার পরে আপনি কি করবেন, এটাকে আবার সেই ছোট করবেন, ঠিক আছে। দেখুন দেখুন এইরকমভাবে আপনি কিন্তু একটু ছোট করেছেন, এই যে। ওকে, করার পর এখন এই টোটাল জিনিসটাকে আপনি কি করবেন, আবার একবার ডাউনলোড করবেন এই ডিজাইনটাকে। কিভাবে ডাউনলোড করবেন, আর একটু বড় করে দিন, দেখুন এই পাশটা একটু কমতি আছে। সুন্দরভাবে সময় নিয়ে কাজটা করবেন, তত সুন্দর হবে, যত সময় নিয়ে করবেন তত সুন্দর হবে। এটাকে আপনি শেয়ারে চলে যান, আবার একবার ডাউনলোড করুন, এটাকে এবার আপনি জেপিজে ভার্সানে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে, জেপিজে ভার্সানে ডাউনলোড করুন। পেজ 2 লেখা আছে, আমি পেজ 2টা ডাউনলোড করব, সব আনটিক করে দিয়ে পেজ 2টা টিক করে দিলাম, ডান। এবার ডাউনলোড, দেখুন ডাউনলোড হচ্ছে, এটা অপশানস দিয়েছে, আমি ডাউনলোড করে নিই। এটাকে আবার টেনে আমি এখানে ছেড়ে দিলাম, এটা ডাউনলোড হচ্ছে। অথবা আপনি কি করতে পারেন, আপলোড সেকশানে এসে আপলোড ফাইলসে গিয়ে আপনি আপনার ডাউনলোডেবল ফাইলটা ওটা কিন্তু এখানে আপলোড করতে পারেন। দেখুন এইটা কিন্তু আমার কাছে চলে আসছে, এখন এটাতে ক্লিক করলে এই রকম চলে আসছে। আমি কি করব, আননেসেসারি জায়গাগুলো আমি কিন্তু বাদ দিয়ে দেবো এরকমভাবে। আমার যারা পেইড স্টুডেন্ট আছে আমরা কিন্তু তাদেরকে শেখাই এই আননেসেসারি জায়গাগুলো আগে বাদ দিয়ে দেওয়ার জন্য, কারণ এটা অনেক ঝামেলার সৃষ্টি করে, ঠিক আছে। আমি কি করব, এটাকে এবার এই বরাবর যে মাপে আমরা সাজিয়েছিলাম সেই মাপে সাজাবো। দেখুন সাজিয়েছি, এখন এটাকে কি করব, ফ্লিপ করব, ফ্লিপ করে উল্টো করে দেবো। উল্টো করে দিয়েছি, দেখেছেন, উল্টো করে দেওয়ার ফলে এটাকে আমি কি করব, পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেবো, দিয়ে এটাকে আস্তে করে এইদিকে টেনে দেবো। দেখুন তৈরি হয়ে গেল সুন্দর। আর মাঝখানটাকে একটুখানি ভিজিবল আছে, বাট এটাকে আমি কি করব, একটু শ্যাডো দেবো এখানে, শ্যাডো, শ্যাডো বলে সার্চ করবেন। শ্যাডো বলে সার্চ করার সাথে সাথে দেখবেন একটু নিচের দিকে গেলে এই শ্যাডোটা পেয়ে যাবেন। এই শ্যাডোটাতে আপনি ক্লিক করে এটাকে মাঝখানে সুন্দর করে বসিয়ে দিন, দেখবেন এটাকে আর একটু বড় করে দিন, দেখুন আরও একটু বড় করুন, দরকার যতটা আপনি দিতে চান আর কি ততটা আপনি কিন্তু এখানে দিতে পারেন। দেওয়ার পরে দেখবেন এটা কিন্তু এখন যদি আমি আপনাকে ফুল স্ক্রিন করে দেখাই, এটা কিন্তু ঠিক আগের মতো একটা ডিজাইন আপনাদের সামনে তৈরি হয়ে গেল। এখন এই ডিজাইনটা আপনি যে কোনো টি শার্টের বুকে, পিঠে বা যে কোনো জায়গাতে ইউজ করতে পারেন। এটা বিভিন্ন পোস্টারে ইউজ করতে পারেন, বিভিন্ন ডিজাইনের টাইপোগ্রাফিক ডিজাইনগুলোতে আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন। আপনার পোর্টফোলিওতেও আপনি কিন্তু এই ধরনের ডিজাইন ইউজ করতে পারেন। তো এই ডিজাইনের এই জিনিসগুলো, টাইপোগ্রাফির এই জিনিসগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে, ক্রিয়েটিভিটি মাথায় আনতে হবে, ঠিক আছে। এই ভিডিওতে আমি আর কিছু দেখাবো না, এই পর্যন্তই ছিল। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন যে আমি সমস্ত ভিডিওগুলো বেসিক ইউজারদের জন্য, যারা ডিজাইন নিয়ে কিছুই বোঝে না তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাই। আপনার যদি মনে হয় আপনার ভাই বা বোন বা কেউ এই ডিজাইনটা দরকার, বা আপনার বন্ধু কারোর এই ভিডিওগুলো দরকার, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনার কোনো প্রবলেম হলে আমাদের পার্সোনাল গ্রুপে আসুন, ওখানে কথাবার্তা হচ্ছে, ফ্রি ক্লাস হচ্ছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ দুটোর জন্য আলাদা আলাদা গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, জয়েন করুন ওখানে। আর কোনো কিছু হলে, কোনো ইমপ্রুভমেন্ট দরকার হলে, আপনি কোন ধরনের ডিজাইন দেখতে চান সেই বিষয়ে যা আমাকে যদি খবর দিতে চান, তাহলে আমার ভিডিও সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারেন, ঠিক আছে। তাহলে আমি এই ডিজাইনটা আরেকবার বড় করে দিচ্ছি, দেখুন ভালো করে দেখে, ঠিক আছে। একদম খুব সহজ, 3-4টে স্টেপ আছে, ওকে। এইরকমই আবারও সামনের দিন আমি কোনো একটা ডিজাইন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, ঠিক আছে। দেখতে থাকুন আমার ভিডিওগুলো, দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে খোদা হাফেজ।